তুমি যদি সহজভাবে ইংলিশটা শিখতে চাও, সহজভাবে ইংলিশটা বলতে চাও, আজকের ক্লাসটি তোমাকে খুবই সাহায্য করবে। আজকে আমি তোমাদের সাথে এমন কিছু কৌশল শেয়ার করব, যেই কৌশলগুলি যদি আমাদের জানা থাকে সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই ইংলিশটা বলতে পারবো। আজকে আমরা জানবো কিভাবে একটি সেন্টেন্সকে ভিন্ন ভিন্নভাবে বলতে পারি, সহজভাবে ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারি, কিভাবে অসংখ্য বাক্য তৈরি করতে পারি ইংলিশে। চলো দেখি। যখন এরকম কথা বলি যে আমি কোনো একটি কাজ করি, আমি ভাত খাই, আমি স্কুলে যাই, সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে যদি ভার্বের প্রেজেন্ট রূপটা বলতে পারি তাহলেই হবে। যেই কাজটা করে, যেই যায়, যেই খায়, যেই পড়ে, তাকে শুরুতে বলবো। ক্লিয়ার? তারপর এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপটা রয়েছে তাদেরকে যদি বলতে পারি তাহলে কিন্তু ইংলিশটা হয়ে যাবে। আই গো, আমি যাই। আই ডু, আমি করি। আই ইট, আমি খাই। আই রাইট, আমি লিখি। খুবই সহজ কিন্তু। ইউ গো, তুমি যাও। ইউ ডু, তুমি করো। ইউ ইট, তুমি খাও। ইউ রাইট, তুমি লিখো। যে কোনো একটি সাবজেক্ট এখানে বসিয়ে দিব, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। যদি অবজেক্ট থাকে তাহলে পাশে বসিয়ে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার? আর যদি বলি যে আমি কাজটা করেছিলাম, আমি গিয়েছিলাম, আমি তাকে সাহায্য করেছিলাম, অতীতে কোনো একটি কাজ, যে কোনো একটি সাধারণ কাজ অতীতকালে কি করেছিলাম, সেই ক্ষেত্রে যেই কাজটা করেছিল তাকে শুরুতে বলবো। তারপর যে কোনো একটি ভার্বের যদি ফার্স্ট রূপটা বলতে পারি তাহলেই হবে। এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে তাদের কিন্তু একটি ফার্স্ট রূপ রয়েছে, তাদেরকে শুধু বলবো তাহলেই হবে। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই গো, আমি যাই। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই ডিড, আমি করেছিলাম। আই ডু, আমি করি। আই এট, আমি খেয়েছিলাম। আই ইট, আমি খাই। ওকে? আই রোট, আমি লিখেছিলাম। আই রাইট, আমি লিখি। ক্লিয়ার? শুরুতে সাবজেক্ট, তারপর যদি ভার্বের ফার্স্ট রূপটা বলতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। যত ভার্বের ফার্স্ট রূপ বলতে পারবো তত সেন্টেন্স হয়ে যাবে। এখানে যত ভার্বের প্রেজেন্ট রূপটা বলতে পারবো তত বাক্য হয়ে যাবে। ক্লিয়ার? আর যদি বলি যে আমি এই কাজগুলি কি করব, ভবিষ্যতে করব, আমি যাব, আমি লিখব, আমি কাজটা করব, সেই ক্ষেত্রে শুরুতে হবে কি সাবজেক্ট, যেই করবে তার সাথে হবে কি উইল। তারপর শুধু এরকম ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা বলবো। মানে এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে দিব কি উইল, তাহলেই হবে। এরকম ভার্বের প্রেজেন্ট রূপ এবং সাবজেক্টের মধ্যে যদি উইল বলতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে আমি কাজটা করব। আই গো, আমি যাই। আই উইল গো, আমি যাব। আই ডু, আমি করি। আই উইল ডু, আমি করব ভবিষ্যতে। আই ইট, আমি খাই। আই উইল ইট, আমি খাবো। ক্লিয়ার? শুরুতে সাবজেক্ট, তারপরে উইল, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে। এখানে তুমি উইল এর পরিবর্তে এদের যে কোনো একজনকে ইউজ করতে পারো। যখন বলবো আমি কাজটা করতে পারি, আমি যেতে পারি, আমি খেতে পারি, আমি লিখতে পারি, সেই ক্ষেত্রে উইলের পরিবর্তে হবে কি ক্যান। আর যদি বলি আমি কাজটা করতে পারতাম, আমি যেতে পারতাম, আমি লিখতে পারতাম, সেই ক্ষেত্রে উইলের পরিবর্তে হবে কি কুড। কি হবে? কুড। এখানে বলবো কুড। ক্লিয়ার? আর যদি বলি আমি কাজটা করতাম, আমি যাইতাম, আমি লিখতাম, আমি খেলতাম, সেই ক্ষেত্রে হবে কি উড। এখানে হবে কি উড। যদি বলি আমার কাজটা করা উচিত, আমার যাওয়া উচিত, সেই ক্ষেত্রে হবে কি শুড। আমি অবশ্যই কাজটা করব, আমি অবশ্যই যাব, আমি অবশ্যই লিখব, সেই ক্ষেত্রে হবে কি মাস্ট। ওকে? আই উইল গো, আমি যাব। আই ক্যান গো, আমি যেতে পারি। আই কুড গো, আমি যেতে পারতাম। আই শুড গো, আমার যাওয়া উচিত। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই উড গো, আমি যাইতাম। ক্লিয়ার? এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই ইংলিশটা বলতে পারবো। এখন যদি প্রশ্ন করি যে আমি কি যাই, আমি কি যাব, আমি কি গিয়েছিলাম, আমি কি যেতে পারি, আমার কি যাওয়া উচিত, আমি কি যাইতাম, আমি কি অবশ্যই যাব, আমি কি যেতে পারতাম, এরকম প্রশ্ন যখন করব সেই ক্ষেত্রে খুবই সহজ। যদি প্রশ্ন করি যে আমি কি যাই, আমি কি খাই, আমি কি বইটা পড়ি, এরকম সে কি যায়, সে কি খায়, সেই ক্ষেত্রে শুরুতে হবে, শুধু শুরুতে বলবো কি ডু অথবা ডাজ, তাহলেই হবে। ডু অথবা ডাজ সাবজেক্ট অনুযায়ী, তাহলে কিন্তু হয়ে যাবে। ডু আই গো, আমি কি যাই। ডু আই ডু, আমি কি করি। ডু আই ইট, আমি কি খাই। ডু আই রাইট, আমি কি লিখি। প্রশ্ন হয়ে গেছে, খুবই সহজ। ওকে? আর যদি প্রশ্ন করি আমি কি গিয়েছিলাম, আমি কি খেয়েছিলাম, আমি কি লিখেছিলাম, আমি কি কাজটা করেছিলাম, সেই ক্ষেত্রে এখানে বলবো ডিড, তাহলেই হবে।
সকল সাবজেক্টের আগে হবে কি ডিড। ক্লিয়ার? আর এখানে ডু অথবা ডাস হতে পারে। ডাস হি, ডাস মিনা, এরকম। ডিড আই, ডিড মিনা, ডিড শি, সবার সাথে ডিড। ডিড আই গো, আমি কি গিয়েছিলাম? ডিড আই ডু, আমি কি করেছিলাম? ডিড আই ইট, আমি কি খেয়েছিলাম? ডিড আই রাইট, আমি কি লিখেছিলাম? খুবই সহজ। ডু আই গো, আমি কি যাই? ডিড আই গো, আমি কি গিয়েছিলাম? ডু আই ডু, আমি কি করি? ডিড আই ডু, আমি কি করেছিলাম? সবাই পারবো। ওকে। আর যদি প্রশ্ন করি আমি কি যাব, আমি কি কাজটা করব, আমি কি লিখব, সেই ক্ষেত্রে এখানে হবে কি উইল, তাহলেই হবে। শুরুতে হবে কি উইল। উইল আই গো, আমি কি যাব? উইল আই ডু, আমি কি করব? উইল আই ইট, আমি কি খাবো? উইল আই রাইট, আমি কি লিখব? খুবই সহজ। ডু আই গো, আমি কি যাই? ডিড আই গো, আমি কি গিয়েছিলাম? উইল আই গো, আমি কি যাব? এখানে তুমি উইল, ডু, ডিড এর পরিবর্তে এদেরকে তুমি বসিয়ে দাও, তাহলে কিন্তু প্রশ্ন হয়ে যাবে। ক্যান আই গো, আমি কি যেতে পারি? কুড আই গো, আমি কি যেতে পারতাম? উড আই গো, আমি কি যাইতাম? শুড আই গো, আমার কি যাওয়া উচিত? মাস্ট আই গো, আমি কি অবশ্যই যাব? খুবই সহজভাবে প্রশ্ন করতে পারবো। শুধু এদেরকে সামনে বসিয়ে দিব, তারপরে সাবজেক্ট, তারপরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলেই হবে। শুরুতে এদেরকে বলবো, তারপরে সাবজেক্ট, তারপর শুধু এরকম ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো, তাহলে কিন্তু হয়ে যাবে। এভাবে যদি শিখতে পারি, এই কৌশলটা যদি ফলো করতে পারি, আশা করি সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই ইংলিশটা বলতে পারবো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, বেস্ট অফ লাক।